সবাই কেমন আছো এই গরমে? দেখতে পাচ্ছ এত গরম। আরএম ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আর এখন হচ্ছে বৃহস্পতিবার, আজকে এখন হচ্ছে 1টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর আমার বৃহস্পতিবারে পুজো, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে ঠাকুরের সেবা, ঠাকুরকে দর্শন করিয়ে দিই, তোমাদের ভালো হবে, মঙ্গল হবে এই গরমে। আর যে মা লক্ষ্মীর পুজো দিলাম, তো ঠাকুর মুছে পুজো দিয়েছে, ঠাকুর মোছার মতো কেউ ছিল না। আর মা ওদিকে রান্না করছে একার মতো, এখন আমার রান্না বাকি আছে। আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো ওই গেছে সেলুনে, বাজার করে দিয়ে এসে খেয়ে সেলুনে গেছে। কেন পরের সপ্তাহে বিয়েবাড়ি, মানে বুধবারে বিয়েবাড়ি পরের সপ্তাহে, তো তার জন্য ও সেলুনে গেছে। চুলকা এসে হচ্ছে হেনা করিয়ে দেবো। হেনা ভিজিয়ে রেখেছি, আমি কালকে হেনা করবো। হেনাটা ভেজানো হয়ে গেছে। আর এখন আমি গিয়ে তলায় গিয়ে জল আনবো, তলায় যাব জল আনবো। এখন ঠাকুরের প্রসাদটা তুলে নিই, তুলে দিয়ে তুলে হচ্ছে চলো পরে কথা বলছি। আর মায়ের থেকে তরকারি নিয়ে নেবো, যা করছে করুক। শুক্তো শাক করছে, ওখান থেকে গল্প গল্প করে দুজনের জন্য নিয়ে নেবো। কিছু করার নেই, এখন রান্না করতে ভালো লাগে, গরমের উপর ঘেমে স্নান করে গেছি। আর একদম 3তলার মাথায় ঠাকুর ঘর। আর চলো ওদের ঠাকুরের দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকল বন্ধুদের ভালো হবে, মঙ্গল হবে। আর উপরে 3তলা, যেতে উপরে ঠাকুর ঘরে এত গরম, থাকা যায় না। সমস্ত ঠাকুরকে দেখো মালা ফুল দিয়ে পুজো করে দিয়েছি। তো চলো তলায় এবার যাই। তো তলায় চলে এসেছি। বিছনাটা নোংরা নোংরা হয়েছে, আর ও পাখা পরিষ্কার করছিল, তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি। মানে আমি ছিলাম না, অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই পাখা মোচাটা শেয়ার করিনি। তো পাখাটা মুছেছে, তারপর হচ্ছে আর ওই জন্য বিছানাপত্র ভালো করে তুলে ঝাঁট দিয়ে, মানে যে পরিষ্কার করে আবার চাদরটা হচ্ছে হেঁটে দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। আর গরমে তো কারেন্ট নেই, এখন লোডশেডিং হয়েছে। ভয়েস দিচ্ছি, এত কষ্ট হচ্ছে। এক হাতে হাত পাখা দিয়ে হাত পাখা নাড়ছি, আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। কিছু করার নেই, কাজের জায়গায় তো ফাঁকি দিলে হবে না, আর কাজ না করলেও হবে না। একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, প্রথমবার উদ্দেশ্যটা সফল হয়নি, বিফলে গেছে। অনেক টাকা পয়সাও চলে গেছে ফালতু। আর কি বলবো, কেন এক জায়গায় জয়েন হয়েছিলাম ওয়াচ টাইম বাড়ানোর জন্য। আর সেখানে হচ্ছে এগোচ্ছিল, সেও বলেনি। 6 মাস পর ঢুকেছি। টাইম তো 1 বছর, আর 6 মাস, আবার 6 মাস, মানে 6 মাস থেকে কি 8 মাস হয়েছে, তারপর থেকে টাইম কাটা আরম্ভ হয়েছে। তারপর তো টাইম তুলছি, হাফ টাইম কেটে নিচ্ছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো চ্যানেলটা পুরো বাদ দিয়ে দিলাম, দিয়ে আবার নতুন চ্যানেল খুলে আবার কাজ করছি। তো দেখি এটা কি হয়। এবার ভগবানের ওপর সব ছেড়ে দিয়েছি, আর ভালো লাগছে না কিছু এত গরমে, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন দেখো টান করে বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রেখেছি গরমে। আর স্ট্যান্ড ফ্যানটা খুব জোরে হাওয়া। আর চলো দেখতে থাকো আজকের কাজকর্ম। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। যে হাজব্যান্ডের ছুটি আছে, সকাল সকাল বাজারে গিয়েছিলো। বাইরে থেকে ঢ্যাঁড়স ফুলকপিটা অফ সিজনের, ফুলকপি নিয়ে এসছে, ঢ্যাঁড়স নিয়ে এসছে। তারপর আলু পটল টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা লেবু সব নিয়ে এসছে। তো চলো, তারপর বিছনা পোষা হয়ে গেছে। এবার ঝাঁটাটা নিয়ে নিচ্ছি তলায়, কেন যে কিছু কিচকিচ করে পায়ে। তো ঝাঁটা তো দিতেই হবে তলাটা, যেহেতু বিছনাপত্র ঝেঁটিয়েছি। তো চলো দেখে থাকো। ভাবলাম ঘরটা একটু মুছে নিই, ঘরটা মোছা হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করছি। তো তারপর লাঞ্চ হয়ে গেছে। বাসনপত্রগুলো কটা মেজে নিচ্ছি, বেশি বাসন ছিল না। তো বাসনগুলো আগে সব বাসন পরিষ্কার করে রেখেছিলাম, কড়া টড়া গামলা টামলা। আর এখন শুধু কটা বাসন পড়েছে, সেগুলো মেজে নিচ্ছি খাওয়ার পর। তো লাঞ্চ করা হয়ে গেছে। মা দিয়েছিল শুক্তো, পাট শাক ভাজা, আর আমি উচ্ছে ভাতে, টমেটো ভাতে, আলু ভাতে, ঘন ঘন ডাল সেদ্ধ, এগুলি খাওয়া হয়ে গেছে, লাঞ্চ করা। তো চলো দেখতে থাকো।
পরিষ্কার করে গ্যাস মুছে নিয়েছি সাবান স্কচ ব্রাইট দিয়ে ভালো করে বসে বসে। আর হচ্ছে এটা এটা লাস্ট ফিনিশিং, আর একবার মুছে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে পুরো টপ টু বটম পরিষ্কার ক্লিন দেখালে। যেহেতু ডেলি ব্লগের চ্যানেল, অল্প অল্প যেটুকু কাজ করি সেটুকু তোমাদের কাছে শেয়ার করি। তো চলো গ্যাসের ঝিটটা আটকে দেবো, গ্যাসের ঝিটটা আটকে দিচ্ছি। এই মামার থেকে এই চোকারটা নিলাম, সাদা চোকারটা 180 টাকা দাম নিয়েছে। খুলে আর দেখাচ্ছি না, রং চটে যাবে বলছিল। আর এটা টার্সেল, সোনার হার সাথে এটা হরবো টার্সেলটা। গুড ইভিনিং, এখন বন্ধুরা এখন 6:20 বাজে আর আমি ছাদে চলে এসেছি। আজকে তো হাজব্যান্ডের ছুটি আছে বলেইছিলাম। তো ও এই এতক্ষণে ফোন ঘেঁটে ঘেঁটে জল নিয়ে এলো 1 ড্রাম, দিয়ে শুলো। আমি 1 ড্রাম নিয়েছিলাম, আজকে গরম যেহেতু আর ও ঘরে আছে তাহলে জল একটু বেশি লাগবে। আর আমি থাকি না, ও সকাল সকাল বেরিয়ে যায়, ওর জলটা অল্প লাগে, 10 লিটার এনে রেখেছি, যতটা খরচ হবে। আর সমস্ত গাছে জল দিলাম, এখন সন্ধে দেবো। এখন প্রচুর আলো, দেখে বুঝতেই পারছি, দেখো প্রচুর আলো, এনে একটু পরে সন্ধে দেবো। আর এই যে গাছে সব জল দিলাম, দেখো সেইখান থেকে গাছে জল দিলাম, সমস্ত গাছে জল দিলাম, দেখো সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। এদিকেও ঝাউ গাছ আছে, এনে সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জল আছে দিয়ে দিয়েছি। আর সূর্য মামার নেই তাই জন্য জল দিয়ে দিয়েছি। পুরোই মাথাতে পুরো জল দিয়ে দিয়েছি। চলো দিকেও আছে দেখাচ্ছি। এখান থেকে লম্বা লাইন ধরে গাছ কত পর্যন্ত সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। চলো দিকে দেখাচ্ছি। ওই দুটো গাছেও জল দিয়ে দিয়েছি। তো এখন একটু হাঁটাহাঁটি করি, একটু অন্ধকার হলে সন্ধে দেবো। হাওয়াটা ভালোই দিচ্ছে, এখন আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম, ছাদে এসে হাওয়া খাচ্ছি, পরে সন্ধে দেবো। ঠাকুরের আলো জ্বেলে দিয়েছি। আজকের কিছু ওর জামা কাপড় ধোয়াধুয়ি করিনি। কুকুরটাকে দেখো, আর কিছু ধোয়াধুয়ি করিনি, কালকে আবার ধোয়া কাচা করবো। আর আজকের দিনে পরের সপ্তাহে হচ্ছে মামার বউ ভাত। তো এখন তো প্রচুর সাজাগোজা চলছে। আমি বউকে বলেছি যে খেয়ে দিয়ে চলে আসবো, এসে একটু ঘুমিয়ে পড়বো, দিয়ে সাজাগোজা আরম্ভ করতে হবে। সন্ধ্যে দেওয়ার পর ছাদে ছিলাম, দেখো একটা জিনিস চাঁদটা দেখা যাচ্ছে, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো চলো, তারপর তলায় চলে এসেছি, চা বানাচ্ছি। চা ভালো করে লেবু বলছি, সকালে লেবু খাই বলে বেলাতেও লেবু বলছি, কিন্তু ঘন ঘন দুধ চা। ও বললো লিকারটা ভালো করে ফোটাবে, নাহলে আমার দুধ চা খেতে ভালো লাগে না। ফার্স্টে বলছিল আমি লেবু দিয়ে চা খাবো, বলছি না লেবু দিয়ে চা খেতে হবে না, সন্ধ্যাবেলা অম্বল করবে, সকালে ঠিক আছে। তো এখন হচ্ছে দুধ চা ভালো করে লিকার দিয়ে ফুটিয়ে আমুল দুধ দিয়ে চা করা হয়েছে। তো দেখো চা নিয়ে চলে এসেছি, চা ঢেলে দিয়েছি, ওকে ডেকে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আজকের মতো টাটা, বাই বাই।